এই একটা মাছ একদমই খেতে ভালো লাগে না, তবে বড় হলে কিন্তু খেতে খারাপ লাগে না। এটার একটা বিশাল বড় ডিম হয়েছিল, সেই কারণে এই মাছটা কেনা হয়েছে। মাছের ডিম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেটা যে কোনো মাছই হোক না কেন। মাছের ডিমটাই প্রায় আধা কেজির উপরে হয়ে যাবে। তো এখানে কিন্তু ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পরে মাছটা আমি এখানে গরম পানিতে সেদ্ধ করতে দিয়ে দিব। আর সাথে অবশ্যই একটু হলুদের গুঁড়া আর লেবু দিলে ভালো হতো, কিন্তু লেবু যেহেতু হাতের কাছে নাই সেজন্য শুধু হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছিলাম। হলুদ দিয়ে সেদ্ধ করার সময় খুবই আলতো হাতে এটা নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। গুঁড়া গুঁড়া হয়ে গেলেও সমস্যা নাই, কিন্তু সত্যি কথা বলতে ডিম একটু আস্ত থাকলেই আমার ভালো লাগে। কিছু করার নাই, লাস্টে দেখলাম ডিমটা একদম গুঁড়া গুঁড়া হয়েই গেল। একদম এটা গুঁড়া গুঁড়া হয়ে গেলে কিছু করার নাই, দেখতে তো ভারী সুন্দর লাগতেছে তাই না? ভালো মতো সেদ্ধ করে নেওয়ার পরে আমি এটা হচ্ছে চালনিতে সেকে নিয়েছি। তারপরে কিন্তু এটা রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে প্রায়। এখন চলে যাব রান্নায়, সেজন্য কিন্তু কড়াইয়ে অনেকগুলো তেল দিয়েছি। তেল 3বার দিয়েছি এতগুলো করে, তারপরেও ডিমে তেল কম হয়ে গিয়েছে, এটা কোনো কথা? যাই হোক, প্রথম তেল দিয়ে একটু দারচিনি এলাচি এগুলো দিয়ে নিলাম, গরম মশলা আর কি। তারপর কিন্তু পেঁয়াজ দিয়েছি অনেকগুলো করে। ডিম রান্নার সময় অবশ্যই অনেক বেশি পেঁয়াজ দিলে আর ধনে পাতা দিলে সবচেয়ে বেশি মজা হয়। তারপরে প্রথম দিকেই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু নরম হয়ে যায় লবণটা দেওয়ার কারণে। 1 মিনিটের মতো একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব রসুনের পেস্ট আর হচ্ছে আদার পেস্ট। তারপরে পেঁয়াজের সাথে এই আদা রসুন গুলো খুব ভালো মতো হচ্ছে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তবে পেঁয়াজটা কোনোভাবেই কিন্তু ক্রিস্পি অথবা হচ্ছে বেরেস্তা করে নেওয়া যাবে না, একটু নরম রাখতে হবে। এইদিকে কিন্তু মাছের ডিমটা পুরাটাই দিয়ে দেওয়া হলো, কারণ এটা হচ্ছে সেদ্ধ করে নেওয়া হয়েছে, সেজন্য তেলের মধ্যে এখন একটু ভাজা ভাজা করা হবে। তারই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, কাঁচামরিচের ফ্লেভারটা স্ট্রং করার জন্য হচ্ছে এখানে বেশ অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে। তারপরে দেখেন আবারও কিন্তু অনেকগুলো তেল দিচ্ছি, তারপরেও কিন্তু তেল কম মনে হচ্ছিল, পরবর্তীতে আমি আরো বেশি তেল দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছের ডিম অথবা কার্ফু মাছের ডিমটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে সেগুলো সেদ্ধ করলে একদম আস্ত আস্ত থেকে যায়, এরকম গুড়া গুড়া ঝাঁকানাকা হয়ে যায় না। যাই হোক, খুবই ভালো মতো হচ্ছে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরেই কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। গুঁড়া মশলার নাম তো আপনারা সবাই জানেনই, কি কি গুঁড়া মশলা, তারপরেও একটু বলে দেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, এগুলোই আর কি। সবকিছু দিয়ে আবারও হচ্ছে ভালো মতো একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নেওয়া হচ্ছিল। তারপরেও মা বলতেছিল তেল হয় না, এখন নাকি আরো তেল লাগবে, সেজন্য কিন্তু আরো তেল দিয়েছি। এই আধা কেজি ডিমের মধ্যে আধা কেজি তেল দিয়ে দিয়েছি, তারপরেও তেল কম হয়ে গিয়েছিল। আজকের ডিম রান্নাটা জানি না কেন মন মতো দেখতে সুন্দরও হয় নাই, খাইতে মোটামুটি হয়েছে কিন্তু দেখতে সুন্দর হয় নাই। কিছু করার নাই, সবসময় যে রান্না একরকম হবে এমন তো না তাই না? মাঝে মধ্যে ভালো হবে, মাঝে মধ্যে একটু মন্দ হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আপনাকে একটা কথা কই, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন প্লিজ। আপনাদের কমেন্টস গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। কথা কইতে কইতে কিন্তু এইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তারপরে কিন্তু সবাই খাইতে বসে পড়েছিলাম। আজকে ডিমের চেয়ে মাছের তরকারিগুলি খুব বেশি মজা হয়েছিল। এইদিকে সকালের নাস্তায় আমার মা নুডলস রান্না করেছিল, এটাও কিন্তু খুবই সিম্পল ভাবে রান্না করে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।